হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল। তো তোমরা যারা থাম্বনেল দেখে এই ভিডিওটায় এসেছো তাদেরকে জানাই যে দেখো, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রিক অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে থাকি ওটা কিন্তু শুধুমাত্র যে আহ, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নয়, এর মধ্যে কিন্তু অনেক অন্যান্য ল্যাঙ্গুয়েজের অনেকটাই ইনফ্লুয়েন্স রয়েছে। অর্থাৎ এই ইংরেজি ভাষার মধ্যে অন্যান্য অনেক ভাষার সংমিশ্রণ। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে শুধুমাত্র গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এনরিচ হয়েছে। ওকে, তো আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং তোমরা যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সিলেবাসে সাধারণত মেনশন করা থাকে। তখন তোমাদেরকে একটা নোটস লিখতে হয়। তো তোমরা একটা কাজ করতে পারো, এই যে নোটসটা যেটা তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এইটা একটা তোমরা তোমাদের যদি কোনো পেন অ্যান্ড পেপার থাকে তোমরা এইটাকে নোট ডাউন করে নাও এবং তারপর তোমরা নিজেরাই ভিডিওটা দেখে আমি যেভাবে বুঝিয়েছি তোমরা যদি পড়ো তাহলে অবশ্যই দেখবে তোমাদের কিন্তু অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে শুরু করা যাক ভিডিওটা। আর তোমরা মনোযোগ সহকারে এটা দেখতে থাকো। চলো, তাহলে একদম প্রথমেই যেটা বলেছিলাম যে দ্য ইনফ্লুয়েন্স অফ গ্রিক অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষার গড়ে ওঠার পেছনে গ্রিক ল্যাঙ্গুয়েজের হাত কতটা। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ আন্ডারগন ইমেন্স চেঞ্জেস ওভার দ্য ইয়ার্স of its development from old English to modern English at each as it's known today. আজকে আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে জানি বা আজকে আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি, এই ল্যাঙ্গুয়েজ কিন্তু এই ইংরেজি ভাষাটা কিন্তু একটা অনেক চেঞ্জেস মধ্যে দিয়ে গেছে, যেটা বলছে যে আন্ডার আন্ডারগন ইমেন্স চেঞ্জেস, অর্থাৎ এটাতে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে ওভার দ্য ইয়ার্স, অর্থাৎ বছরের পর বছর এই ইংরেজি ভাষার কিন্তু বহুল পরিবর্তন হয়ে আজকের ইংরেজি ভাষার ডেভেলপমেন্ট ঘটেছে। আশা করি বোঝা গেল। ইট হ্যাজ বিন শেপড বাই আ নাম্বার অফ আদার ল্যাঙ্গুয়েজেস, তাহলে এটা কিন্তু অন্যান্য অনেক ভাষার থেকে এটা শেপড হয়েছে ওভার দ্য সেঞ্চুরিজ। তাহলে এটাও তেমনি একই রকম হবে, যুগের পর যুগ, বছরের পর বছর ধরে অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকেও কিন্তু এটা শেপড হয়েছে। বুঝতে পেরেছো? গ্রিক ইজ ওয়ান অফ সাচ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজেস দ্যাট হ্যাভ এভার শেপড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে একই রকমভাবে এই গ্রিক ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে ওটাও কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে একটা শেপ দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলেছে। ওকে, তাহলে এই লাইনটার মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কি বলতে চাইছে এই লাইনটায়। ইট হ্যাজ প্রোফাউন্ডলি শেপড ইংলিশ ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডিসকোর্স, মেকিং ইট ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফরেন ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই গ্রিক ভাষা বা গ্রিক ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভোকাবুলারি, গ্রামার এছাড়া আরও অনেক 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 জায়গায় এর কিন্তু ইম্প্যাক্ট রয়েছে এবং এটা বিশেষ করে অন্যান্য যে সমস্ত ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনফ্লুয়েন্সড হয়েছিল তার মধ্যে গ্রিক ভাষা হচ্ছে অন্যতম। Some linguistics claim that more than 1,50,000 terms in the English language have Greek roots. তাহলে দেখো, বিভিন্ন লিঙ্গুইস্টিক্সরা তারা বলেছেন যে প্রায় 1,50,000 শব্দ ইংরেজি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে যেগুলো কিন্তু একদম সরাসরি গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকেই তুলে নেওয়া হয়েছে, বা বলা যেতে পারে ওদের যে রুট বা ওদের যে মেন বুৎপত্তি বলা যেতে পারে, ওই বুৎপত্তি কিন্তু একদম সরাসরিভাবে গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে। ইন এ রেগুলার 80,000 ওয়ার্ড English dictionary, about 5% of the words were directly borrowed from Greek and another 20% are borrowed indirectly. তাহলে দেখো, বলেছে প্রায় 80,000 শব্দ ইংলিশ ডিকশনারিতে রয়েছে যেগুলোর 5% তো একদম সরাসরি গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে বড় করা হয়েছে। ওকে, আর বাকি যে 25% রয়েছে সেটা কিন্তু ইনডিরেক্টলি বড় করা হয়েছে।
ওকে, তাহলে তোমরা এই হিসেবটা নিশ্চয়ই একটা আনুমানিক হিসেব বুঝতে পারছো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে, ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যেটা রয়েছে ওর মধ্যে তো আমরা ওর মধ্যে তো বিভিন্ন ধরনের ভোকাবুলারি রয়েছে, বিভিন্ন ধরনের শব্দ রয়েছে, ওকে, লাখো লাখো শব্দ রয়েছে। সেই শব্দগুলোর আহ, সব শব্দই যে ইংলিশ ইংলিশ শব্দ এমনটা নয়। ওর মধ্যে ল্যাটিন মিশে রয়েছে কিছু ওয়ার্ড, কিছু ওয়ার্ড হয়তো আবার গ্রিক থেকে নেওয়া, কিছু পর্তুগিজ, ডাচ, ওকে। তো ইংলিশটা এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সংমিশ্রণ। একই রকম ভাবে সেই গ্রিক ল্যাঙ্গুয়েজ যেটার তোমরা একটা মোটামুটি করে আনুমানিক হিসেব দেখতে পেলে যে এতগুলো ওয়ার্ড, ৮০,০০০, ১,৫০,০০০ এইরকম টার্মস, এইরকম ওয়ার্ড কিন্তু একদম গ্রিক থেকে নেওয়া। তাহলে বুঝতেই পারছো কত পরিমাণ শব্দ ইংলিশের মধ্যে রয়েছে। চলে যাচ্ছি পরের প্যারাগ্রাফ। It was seen that new words were coined directly or indirectly from Greek language through formation of hybrid and through derivation, where one part of the word borrowed belonged to English native resources while the other belonged to Greek language. এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই গ্রিক থেকে যে শব্দগুলোকে তৈরি করা হয় তা কিরকম করে তৈরি করা হয়, সেটা কখনো কখনো হাইব্রিড হয়, হাইব্রিড, ওকে, হাইব্রিড ফরমেশন, অর্থাৎ হয়তো সেটার আহ, একটা শব্দ বা শব্দের ভেতরে কিছু লেটার যেগুলো ইংলিশ থেকে নেওয়া এবং বাকি লেটারটা ওটা কিন্তু হয়তো আমাদের গ্রিক ভাষা থেকে নেওয়া। ওই দুটো একসাথে মিক্সড হয়ে বা একসাথে মিলিয়ে একটা শব্দ তৈরি করা হয়েছে যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঢুকে গেছে। ওকে, এইবার এগুলোর এক্সাম্পল আমরা পরবর্তীকালে দেখব। তার আগে দেখো, আবার বলছে and through derivations where one part of the word belong to English native resources while the other belong to Greek language। তো আমি যেটা বললাম তোমাকে, দেখো, তো এই হাইব্রিডেশনের ফলে কিন্তু এক একটা ওয়ার্ড তৈরি হয়েছে যেটার একটা শব্দ বা একটা পার্ট রয়েছে ইংলিশ শব্দ, আর বাকি যে পার্টটা ওটা রয়েছে কিন্তু গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে। তাহলে ওটা একটা হাইব্রিড টার্ম। তো এইরকম করেও অনেক শব্দ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকে রয়েছে। যাচ্ছি এর প্যারাগ্রাফে। দ্য কন্ট্রিবিউশন অফ গ্রিক টু দ্য ইংলিশ ভোকাবুলারি মেইনলি কনসিস্টেন্ট ইন দ্য সাপ্লাই অফ টেকনিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক টার্মস। তাহলে এইখান থেকে আমরা এবারে কিছু এক্সাম্পল দেখব। ওকে, কিরকম এক্সাম্পল? দ্য কন্ট্রিবিউশন অফ গ্রিক টু দ্য ইংলিশ ভোকাবুলারি। তো এই গ্রিক ল্যাঙ্গুয়েজের কন্ট্রিবিউশন ইংলিশ ভোকাবুলারিতে মেইনলি কনসিস্ট অল দ্য সাপ্লাই অফ টেকনিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক টার্মস। তাহলে কিছু টেকনিক্যাল টার্মস আমরা দেখব, কিছু সায়েন্টিফিক টার্মসের মধ্যেও আমরা গ্রিক ইনফ্লুয়েন্সটা দেখব। নেম অফ অলমোস্ট অল সায়েন্সেস, ওকে, সমস্ত ধরনের সায়েন্সের ক্ষেত্রে যে সমস্ত নামগুলো রয়েছে হ্যাভ কাম ফ্রম গ্রিক। একদম সোজা কথায় বলা যেতে পারে সেগুলো গ্রিক থেকেই এসেছে। সায়েন্সের বিভিন্ন ব্রাঞ্চের যে নামগুলো রয়েছে ওগুলো কিন্তু ডিরেক্টলি গ্রিক থেকেই নেওয়া। কেমন? সাচ অ্যাজ অ্যানথ্রোপোলজি, অ্যাস্ট্রোনমি, বায়োলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, ওকে। দেখো এই যে নামগুলো আমরা তো নিশ্চয়ই এইসব নাম আগে শুনেছি, যে অ্যানথ্রোপোলজি বা অ্যাস্ট্রোনমি, বায়োলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই নামগুলো কিন্তু ইংলিশ নাম নয়, এগুলো কিন্তু গ্রিক থেকে আসা। এই ওয়ার্ডগুলো কিন্তু গ্রিক থেকে নেওয়া হয়েছে। মেডিকেল সায়েন্স হ্যাজ টেকেন লার্জ নাম্বার অফ ওয়ার্ডস ফ্রম গ্রিক or has forwarded new words on Greek models, ওকে। এবং এই মেডিকেল সায়েন্সেও কিন্তু অনেক শব্দ রয়েছে যেগুলো একদম ডিরেক্টলি গ্রিক গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া, ওকে। যেমন কি কি? সাইকোলজি, নিউরোলজি, হেপটিক, হ্যাঁ, ফেলবোটমি, অ্যাটসেট্রা। তো এরকম কিছুগুলো শব্দ রয়েছে যেগুলো কিন্তু গ্রিক থেকে নেওয়া, আর এগুলো কিন্তু মেডিকেল সায়েন্সের শব্দ, ওকে। সাইকোলজি, নিউরোলজি, হেপাটিক অর ফেলবটমি, এগুলো, ওকে। মেনি টেকনিক্যাল টার্মস হ্যাভ বিন মেড বাই পুটিং টুগেদার টু গ্রিক ওয়ার্ডস। তো আমরা যেটা বলেছিলাম আগে, যে দেখো যে হাইব্রিড ওয়ার্ডগুলো কিভাবে তৈরি হচ্ছিল। কোন কোন শব্দ হাইব্রিড ওয়ার্ড? না, বলছে দুটো গ্রিক শব্দ একসাথে মিশে গিয়ে কোন কোন শব্দ তৈরি করেছে। টেলিগ্রাম, টেলিগ্রাফ, টেলিফোন, এই সমস্ত শব্দ কিন্তু একদম
গ্রিক যে গ্রিক শব্দ রয়েছে ওইগুলোকে একসাথে মিক্সড করে বা একসাথে পাশাপাশি বসিয়ে কিন্তু এই শব্দগুলো বানানো হয়েছে। তাহলে এই প্যারাগ্রাফে নিশ্চয়ই তোমরা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো যে প্রথমে যে আমাদের ইন্ট্রোডাকশনে বলা ছিল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি করে গ্রিক ল্যাঙ্গুয়েজের ইনফ্লুয়েন্স রয়েছে আর কোন কোন প্রসেসের মাধ্যমে নতুন ওয়ার্ড তৈরি করা হয় এই তাতে আমরা লক্ষ্য করলাম সেই সমস্ত এক্সাম্পলগুলো। ওকে, যাচ্ছি পরের প্যারাতে। থ্রো দ্য ওয়ার্ডস অ্যাডপ্টেড বাই ইংলিশ ফ্রম গ্রিক ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি আর মেইনলি সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল। ওকে, তাহলে আমরা আগেই লক্ষ্য করেছি কিছু সায়েন্টিফিক নাম, মেডিকেল সায়েন্সের কিছু ওয়ার্ড, এগুলো কিন্তু যেমন ইংলিশে এসেছে তেমনি গ্রিক থেকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি যে সমস্ত সায়েন্টিফিক টার্মসগুলোকে নেওয়া হয়েছে তার মধ্যে মেনি নন টেকনিক্যাল গ্রিক ওয়ার্ডস, অনেক নন টেকনিক্যাল গ্রিক ওয়ার্ডস, ওকে, অনেক ধরনের এই যে নন টেকনিক্যাল ওয়ার্ডস হ্যাভ বিন বরোড বাই ইংলিশ ফ্রম টাইম টু টাইম। তাহলে আবার দেখো যে শুধুমাত্র টেকনিক্যাল টার্মসগুলোকে যে ইংলিশে নেওয়া হয়েছে এমনটা নয়, কিছু নন টেকনিক্যাল ওয়ার্ডসও কিন্তু এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ একদম সোজাসুজি বড় করেছে গ্রিক শব্দ থেকে, এবং এটা টাইম টু টাইম ঘটনাটা হয়েছে, মানে যে শুধু একদিনের ব্যাপার নয়, এটা প্রায় বছরের পর বছর, যুগের পর যুগ, হ্যাঁ, চলে আসছে। হয়তো কোনো একটা শব্দ ইংলিশের মধ্যে এসে তারপর ওটা থাকতে 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 তখন ওটা ইংলিশে মিশে যাচ্ছে। ওকে, তো এটা টাইম টু টাইম ব্যাপার, হ্যাঁ, একটা লং লেংদি প্রসেস। এক্সাম্পল অফ সাচ গ্রিক ওয়ার্ডস অ্যাজ বরোড থ্রু medieval ল্যাটিন অ্যান্ড ফ্রেঞ্চ আর ফ্যান্সি, আইডিয়া, সিম্প্যাথি অ্যাটসেট্রা। তাহলে এখানে কি বলছে যে শুধুমাত্র সায়েন্টিফিক টার্মস ইংলিশে এসেছে এমনটা নয়, কিছু কিছু টেকনিক্যাল টার্ম যেরকম ইংলিশে এসেছে এমনটা নয়, অনেক নন টেকনিক্যাল গ্রিক শব্দও কিন্তু ইংলিশে এসেছে সময় সময়ের পর সময় ধরে। ওকে, এবারে কিছু এক্সাম্পলগুলো কি কি সেরকম সেগুলো হচ্ছে গিয়ে ফ্যান্সি, আইডিয়া, সিম্প্যাথি। এই যে ওয়ার্ডগুলো তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে, এগুলো কিন্তু কিছু নন টেকনিক্যাল টার্ম সে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এসেছে। হচ্ছে পরের প্যারাতে, সামটাইমস হাইব্রিডস হ্যাভ বিন ফর্মড বাই অ্যাডিং গ্রিক সাফিক্স অ্যান্ড প্রেফিক্সেস টু ইংলিশ ওয়ার্ডস। দেখো, কিছু হাইব্রিড শব্দও তৈরি হয়েছে বা ইংলিশে আছে যেগুলো কিন্তু গ্রিক সাফিক্স এবং ইংলিশ প্রেফিক্স, ওকে, এই দুটোকে একসাথে মিলিয়ে কিন্তু অনেক ধরনের ওয়ার্ড তৈরি করা হয়েছে যেগুলো ইংলিশের মধ্যে রয়েছে। কি কি সেরকম শব্দ রয়েছে তাহলে দেখা যাক। দাস দ্য গ্রিক প্রেফিক্সেস, তো তোমরা নিশ্চয়ই সাফিক্স এবং প্রেফিক্স তো নিশ্চয়ই জানো, একদম এই ধরো তোমরা তোমাদের হাই স্কুল এতে পড়েছো, হাই স্কুলেই বা তোমাদের যে 8, 9, 10-এর যে স্ট্যান্ডার্ডে যখন তোমরা ছিলে তখন নিশ্চয়ই পড়েছো। তাহলে দেখো কিছু গ্রিক প্রেফিক্স যেমন অ্যান্টাই বা এগেনস্ট, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে যে অ্যান্টিব্যাকটেরিয়া, তাই না? তারপর তারপরে ধরো অ্যান্টি ইউরোপিয়ান, অ্যান্টি অ্যান্টি ক্লাইমেট, তাই না? তো এই যে শব্দগুলো, এই যে অ্যান্টি বলে যে প্রেফিক্সটা, এটা কিন্তু এটা কিন্তু গ্রিক প্রেফিক্স। ওকে, এই অ্যান্টি বলতে সাধারণত এগেনস্টকে বোঝানো হয়, এগেনস্ট বিপরীত কোনো, অপোজিট কোনো ওয়ার্ডকে বোঝানো হয়, অপোজিট কোনো শব্দকে বোঝানো হয়। অ্যান্ড হাইপার, হাইপার যেরকম হাইপার টেক্সট, হাইপার রিয়ালিটি, হ্যাঁ, তো এই যে হাইপার কথার অর্থ হচ্ছে কি বিয়ন্ড, মানে কোনো কিছুর বাইরে গিয়ে, কোনো কিছুকে অতিক্রম করে। এই অ্যান্টি প্রেফিক্স, প্রেফিক্স হচ্ছে অ্যান্টি বা হাইপার, হ্যাভ বিন জয়েন্ট টু মেনি ইংলিশ ওয়ার্ড, এগুলো বিভিন্ন ইংলিশ ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে, এগুলো বিভিন্ন ওয়ার্ডের সাথে এগুলো বিভিন্ন ইংলিশ শব্দের সাথে যুক্ত হয়ে অনেক ধরনের শব্দ তৈরি করেছে ইংরেজিতে। যেরকমটা আমি তোমাদেরকে উদাহরণ দিলাম যে হাইপার, হাইপার হচ্ছে গিয়ে গ্রিক প্রেফিক্স, এবার ওটার সাথে যখন রিয়েলিটি যোগ হয়ে যাচ্ছে তখন ওটা হয়ে গেল হাইপার রিয়েলিটি। হাইপার তার সাথে টেক্সট ইংলিশ শব্দ একসাথে যোগ হয়ে গেল হাইপার টেক্সট, এইরকম। সাচ অ্যাজ দেখো অ্যান্টি ব্রিটিশ, হাইপার সেন্সিটিভ অ্যাটসেট্রা। এই হাইপার শব্দটা হচ্ছে কি সামনের প্রেফিক্সটা, এটা কিন্তু গ্রিক, এই হাইপার এটা কিন্তু গ্রিক গ্রিক ওয়ার্ড, আর সেন্সিটিভটা ইংলিশ ওয়ার্ড একসাথে মিশে গিয়ে হয়ে গেল হাইপার সেন্সিটিভ। এইরকম করেই অনেক শব্দ ইংলিশে
ঢুকে রয়েছে। দ্য গ্রিক সাফিক্স ওলোজি, আবার দেখো কিছু আমরা আগেরটা লক্ষ্য করলাম প্রেফিক্স ছিল কিছুগুলো, এখানটায় দেখো কিছু সাফিক্স রয়েছে, এই যে ওলোজি, এই ওলোজিটা কিন্তু গ্রিক সাফিক্স, হ্যাভ বিন অ্যাডেড টু ওয়ার্ডস অফ ল্যাটিন ইংলিশ অরিজিন অ্যাজ ইন সোসিওলজি, সোসিওলজি, বায়োলজি, হ্যাঁ, তারপরে তারপরে ধরো রয়েছে জুলজি, তাই না? তো এই যে ওলজিটা এটা কিন্তু গ্রিক সাফিক্স, আর এর সাথে সামনে ইংলিশ ওয়ার্ড, এর আগে ইংলিশ ওয়ার্ড যোগ হয়ে গিয়ে কত শব্দ তৈরি করছে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে কিন্তু গ্রিকদের ইনফ্লুয়েন্স, বিভিন্ন ইংলিশ ওয়ার্ড যে রয়েছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এইরকম ধরনের ইন্টারেস্টিং বা তোমাদের জন্য হেল্পফুল ভিডিও আমরা ফ্রি অফ কস্টে আপলোড করে থাকি। তাই আমাদের সাথে জুড়ে থাকতে হবে এই সমস্ত ফ্রি কন্টেন্ট পাওয়ার জন্য। আচ্ছা দেখো, যাচ্ছি পরের স্ট্যান্ডার্ড, চলে যাচ্ছি পরের লাইনে। ওয়ার্ডস দ্যাট স্টার্টস উইথ পিএইচ আর ইউজুয়ালি অফ গ্রিক অরিজিন। তাহলে কিছু কিছু ইংলিশ শব্দে তোমরা লক্ষ্য করবে যাদের স্টার্টিংয়ে রয়েছে পিএইচ বা প, এইটা আছে, এগুলো কিন্তু আমরা বলতে পারি এগুলো কিন্তু গ্রিক অরিজিন, বা এদের সূত্রপাত কিন্তু এই গ্রিক থেকে। কিরকম? ফিলোজফি, যা স্টার্টিংয়ে দেখো এই যে পিএইচটা রয়েছে, ফিজিক্যাল, ফটো, ফিল্যান্থ্রপি, এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু এগুলোর কিন্তু গ্রিক অরিজিন থেকেই এরা এসেছে। মেনি ইংলিশ ওয়ার্ডস, অনেক ইংরেজি শব্দ, আর ফর্মড অ্যাজ পার্টস অফ ওয়ার্ডস দ্যাট অরিজিনেট ফ্রম দ্য গ্রিক ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ অ্যারাকনোফবিয়া, মাইক্রোস্কোপিক, ডেমোক্রেসি অ্যাটসেট্রা। তো আবার কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো কিন্তু একদম গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে সরাসরি তৈরি হয়েছে, যেগুলো যাদের মধ্যে অ্যারাক্রোনোফবিয়া, মাইক্রোস্কোপিক, ডেমোক্রেসি, এই সমস্ত শব্দ হচ্ছে ইম্পর্ট্যান্ট। আচ্ছা এবার তো গেল, ধরো এগুলো হচ্ছে বিভিন্ন শব্দ কি করে সাফিক্স প্রেফিক্স একসাথে অ্যাড হয়ে যাচ্ছে, দিয়ে নতুন শব্দ তৈরি করছে, বা কখনো কখনো শুধু সাফিক্স কোনো ইংলিশ লেটারের সাথে বসে ইংলিশ ওয়ার্ড ফর্ম করছে। তো মেনি ইংলিশ এক্সপ্রেশনস আর ডিরাইভড ফ্রম এনসিয়েন্ট গ্রিক কালচার। তাহলে অনেক ইংরেজি এক্সপ্রেশন, যেমন আমরা প্রোভার্ব বলি না, তো অনেক ইংরেজি প্রোভার্ব কিন্তু বা ইডিয়াম, এগুলো কিন্তু একদম ডিরেক্ট গ্রিক থেকেই আসছে বা গ্রিক কালচার থেকে তোলা হয়েছে। যেমন কি অ্যাকিলিসিস হিল, তোমরা নিশ্চয়ই হয়তো অনেকেই শুনে থাকবে বা হয়তো অনেকে শোনোনি। অ্যাকিলিসিস হিল বলে একটা ইডিয়াম রয়েছে, মিডাস টাচ, ক্রোকোডাইল স্টিয়ার, অ্যাটসেট্রা। তো এই অ্যাকিলিস হিল মানে কি? অ্যাকিলিসের হিল মানে তখন তোমরা বলবে যে অ্যাকিলিসের পা, গোড়ালি। এই অ্যাকিলিসের গোড়ালিটা কিন্তু এই যে তোমরা যদি ইলিয়াড, এই তা ওডিসির যে গল্প রয়েছে, ট্রয়ের যুদ্ধ কাহিনী যদি পড়ো, তাহলে তোমরা লক্ষ্য করবে যে এই ইডিয়ামটা কখন ইউজ করা হয়। মানুষের তো উইক পয়েন্ট থাকে, তোমার আমার সকলেরই কিছু না কিছু উইক পয়েন্ট রয়েছে, কোনো কাজ করতে আমাদের ভয় লাগে বা দুর্বলতা রয়েছে, তো এইটাকেই বলা হয় অ্যাকিলিসের হিল। ওকে, যে উইক পয়েন্ট। তেমনি ক্রোকোডাইল টিয়ার্স, মায়া কান্না যেটা আমরা বলি, এই সমস্ত ফেজগুলোও কিন্তু একদম গ্রিক কালচার থেকে ডিরাইভ হয়ে ইংলিশে এসেছে। ওকে, তো গ্রিক ইনফ্লুয়েন্স অন ইংলিশ হ্যাজ বিন লার্জলি পজিটিভ। তাহলে আমরা মোটামুটি করে এতক্ষণ লক্ষ্য করলাম যে অনেক শব্দ, অনেক ফ্রেজ, কিছু সাফিক্স প্রেফিক্স যেগুলো ইংলিশে এসেছে, সব মোটামুটি করে পজিটিভলি ইম্প্যাক্ট ফেলেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে, তাই না? গ্রিক ইনফ্লুয়েন্সেস অন ইংলিশ হ্যাজ বিন লার্জলি পজিটিভ, এনরিচিং দ্য ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটাকে অনেকটা এনরিচ করেছে উইথ এ ভাস্ট ভোকাবুলারি, যার মধ্যে অনেক বিস্তার, মানে অনেক প্রচুর পরিমাণে ভোকাবুলারি অ্যান্ড প্রোগ্রেসিভ আইডিয়া। তাহলে এই গ্রিক ল্যাঙ্গুয়েজ ইংলিশের মধ্যে এসে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে, এনরিচ করেছে এই ল্যাঙ্গুয়েজটাকে। এর মধ্যে এই যে যে ভোকাবুলারির একটা রয়েছে, কালেকশন রয়েছে, ওটাকে আরও ভাস্ট করেছে, ওটাকে আরও বাড়িয়েছে, হ্যাঁ, অ্যান্ড প্রোগ্রেসিভ আইডিয়া দিয়ে। হাউ এভার লাইক ল্যাটিন, যদিও ল্যাটিনের মতো, ইট অলসো লিমিটেড ইংলিশের অ্যাবিলিটি টু ডেভেলপ ইটস ওন নেটিভ ওয়ার্ডস টু হ্যান্ডেল দ্য র্যাপিড গ্রোথ অফ নলেজ ডিউরিং দ্য রেনেসাস। রেনেসাসের সময় এই গ্রিক ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে নিজস্ব একটা নেটিভ ওয়ার্ডস ডেভেলপের যে একটা এবিলিটি ছিল, এটাকে কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ একটা ব্রেক দিয়েছিল। ওকে,
তো আমরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি করে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখেছিলাম, কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে একটা কিছুটা হলেও একটা ড্রব্যাক কিন্তু থেকেই গেছিল এই গ্রিক ল্যাঙ্গুয়েজের এইরকম একটা ইনফ্লুয়েন্সের ফলে। ওকে, গ্রিক অফার্ড অ্যান ইজি শর্টকাট হুইচ ইংলিশ স্পিকার্স রিডাইলি ইউজ। কিছু ইংলিশ শব্দ, কিছু গ্রিক শব্দ রয়েছে যেগুলা খুব শর্টকাট শব্দ রয়েছে, যেগুলা ইংলিশ স্পিকারেরা কিন্তু একদম উইথাউট এনি হেজিটেশন, কোনো রকম কোনো ধরনের ভয় ছাড়াই বা কোনো ধরনের কোনো দ্বিধা ছাড়াই ইউজ করে ফেলে ডিরেক্ট। ওকে, দিস কজড আ স্প্লিট বিটুইন অ্যাকাডেমিক অ্যান্ড এভরিডে রাইটিং। আর এইটাতেই কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে কিসের ভেতরে, একাডেমিক মানে অথরিটোরিয়াল লেখালেখি এবং প্রতিদিনের ল্যাঙ্গুয়েজের মধ্যে। ওকে, উইথ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ বিকামিং ওভারলি কমপ্লেক্স অ্যান্ড ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এইটার ফলেই কিন্তু যে একাডেমিক ল্যাঙ্গুয়েজ মানে তো বুঝতেই পারছো তোমরা, স্কুল কলেজ অফিসে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, ওগুলো কি হয়ে গেছিল, বিকামিং ওভারলি কমপ্লেক্স, ওগুলো প্রচুর পরিমাণে কঠিন বা কমপ্লেক্স জটিল হয়ে গেছিল, অ্যান্ড ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এবং বুঝতে খুব মানে প্রবলেম হতো। সাচ ওভার স্টাইলাইজেশন, তো এই যে ওভার স্টাইলাইজেশনের ফলে ইন্টেন্ট টু শো অফ লার্নিং ডিসরাপ্টস দ্য ন্যাচারাল ফ্লো অফ ল্যাঙ্গুয়েজ। তো এইরকম এই মানে এই যে ওভার ওভার স্ট্যান্ডার্ডাইজেশন বা এরকম ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করার ফলে, এটা কেন ইউজ করা হতো, টু শো অফ লার্নিং, নিজস্ব জ্ঞান প্রদর্শনের জন্য, বা সেই সমস্ত তখন যে সমস্ত মানুষেরা লেখালেখি করতেন বা যে সমস্ত পণ্ডিতরা ওই সময় ছিলেন, তারা গ্রিক ল্যাঙ্গুয়েজ ইউজ করার মাধ্যমে তাদের পাণ্ডিত্য দেখাতেন। ডিসরাপ্টস দ্য ন্যাচারাল ফ্লো অফ ল্যাঙ্গুয়েজ, এই কঠিন শব্দ ওয়ার্ডের মাধ্যমে তারা ইউজ করার মাধ্যমে তারা যে একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ন্যাচারাল ফ্লো থাকতো না, ওইটাকে তারা ব্রেক করে দেওয়ার চেষ্টা করতেন। ওকে, দিস লিড টু ফ্লজ লাইক, আর এটার ফলেই বিভিন্ন ধরনের ফ্লজ ইংলিশে রয়েছে। ফ্ল বলতে কি, যেমন ইউপিমিজম, হ্যাঁ, তারপর জনসনিস আর ম্যালাপ্রপিজম। এই তিনটে ওয়ার্ড কিন্তু তোমরা ভালো করে শুনে রাখো। ইউপিমিজম, এটার কথা হচ্ছে কি অ্যান অর্নেট আর্টিফিশিয়াল স্টাইল, ইউপিমিজম। জনসনিস থেকে এটা হচ্ছে গিয়ে কমপ্লিকেটেড, বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড ক্লাসিক্যাল এক্সপ্রেশন, যেগুলোকে ডক্টর স্যামুয়েল জনসন ওগুলোকে পপুলারাইজ করেছিলেন, এটাকে বলা হয় জনসনিজ। এবং ম্যালাপ্রপিজম মানে ইনকারেক্ট ইউজ অফ ক্লাসিক্যাল টার্মস, বা ক্লাসিক্যাল যে সমস্ত টার্মস ওয়ার্ডস রয়েছে ওগুলোকে কিন্তু ভুলভাবে উচ্চারণ করা। তোমরা নিশ্চয়ই পরবর্তীকালে রিচার্ড ব্রেনসলে শেরিডানের ম্যালাপ্রপ বলে একটা ক্যারেক্টার রয়েছে, এবং তার যে ড্রামা দ্য রাইভেলস, ওইখানকার একটা ক্যারেক্টার বা চরিত্র ম্যালাপ্রপ বলে একজন মহিলা, ইনি কিন্তু এই ম্যালাপ্রপিজম ওয়ার্ড ইউজ করতেন। তার মানে উনি খুব বোম্বাস্টিক, ওকে, জারগাঁও ওয়ার্ড ইউজ করতেন, আর সেগুলো কিন্তু সবই ভুল, তিনি ভুল বলতেন, মিসস্পেলিং করতেন। ওকে, মিসস্পেলড ওয়ার্ড সেগুলো ছিল। তো এই সব নেগেটিভ এফেক্ট কিন্তু ইংলিশে রয়েছে, আর এগুলো কিন্তু সরাসরি গ্রিক থেকেই আসা। বলেছে, বুঝতে পেরেছো, অল নেগেটিভ এফেক্টস অফ গ্রিক ইনফ্লুয়েন্স অন ইংলিশ। তো আশা করি তোমাদের এই জিনিসটা বোঝা গেল। তো আমরা প্রথমের যে স্ট্যান্ডাগুলো ছিল ওখানে আমরা লক্ষ্য করেছিলাম কোন কোন প্রসেসে কোন কোন প্রোগ্রেস হয়েছে এই গ্রিক ল্যাঙ্গুয়েজের। ওকে, কিন্তু শেষে আমরা দেখতে পেলাম যে সব ক্ষেত্রেই যে পজিটিভ ইম্প্যাক্ট ইংলিশের মধ্যে ফেলেছিল এমনটা নয়, কিছু নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে। আর আর সেটাই নিচে দেখানো হয়েছে ইউপিমিজম, জনসনিস এবং ম্যালাপ্রোপিজম স্টাইলের মাধ্যমে। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে। তোমরা একটা কাজ করতে পারো, এটাকে তোমরা নিজেদের খাতায় নোট ডাউন করে নিতে পারো এক্সারসাইজ বুকে, এবং তারপর নিজেরা ভালো করে খুব ভালো করে পড়ো। এইগুলো সাধারণত 5 মার্ক বা 10 মার্কের জন্য এক্সামে এসে থাকে। তো এই নোটসটা তোমাদের জন্য প্রোভাইড করা হলো। আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো পরবর্তীকালে এরকম ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো।